মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে। আরে আপনারা আঙ্কেল, আমি তো ওনাদেরকে চিনি। চিনো তো, আরো চিনবা, এই জন্যই তো বসে তোমারে ধইরা আনছে। সুজন, হোয়াট ইজ দিস? এটা কি দিয়েছো? পানি দিছি। আচ্ছা, আপনি ভাবলেন কি করে, হ্যাঁ, যে এমন একটা জঘন্য কাজ করে আপনি স্বর্গে চলে যাবেন? যেতে পারবো না তো। আপনার মতো আমাকে তো ফিরে ফিরে আসতেই হবে। মুখ সামলে কথা বলবেন শরাফত খান, আপনার সময় শেষ। কাল আমি সংবাদ সম্মেলন ডেকেছি, নিশ্চয়ই সেটা খবর পেয়েছেন, আর সেই জন্য গর্ত থেকে বেরিয়ে আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন, তাই তো? ম্যাডাম, আপনি সব সময় আমাকে গালাতি এখনো বলছেন। আমি আপনাকে হুমকি দেব কোন মুখে বলেন তো? তাহলে কল করেছেন কেন এখন? অনুরোধ করতে, রিকোয়েস্ট। আমি শুনেছি আপনি অনেক জনদরদি আছে, কারো দর্দ দেখলে আপনার সহ্য হয় না, অনেক কষ্ট হয়। তাই আমি আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আমার পেটে লাথি মারবেন না। সাংবাদিক সম্মেলনটা আপনি বাতিল করে দেন। মামা বাড়ির আবদার পেয়েছেন আপনি, তাই না? আপনি বললেই আমি প্রোগ্রামটা বাতিল করে দেব, এটাই ভেবেছেন আপনি? ম্যাডাম, আমি তো আপনার সঙ্গে পাঙ্গা নিয়ে গলতি করেছি, মাফি চাইছি। আপনি দয়া করে কাল সাংবাদিকদের কিচ্ছু বলবেন না প্লিজ, আমার সর্বনাশ হয়ে যাবে। আপনার সর্বনাশই তো চাই আমি। আপনাকে সময় দেওয়ার পরেও আপনি শুধরাননি এতটুকু, আপনি ধ্বংসের পথে হেঁটেছেন। আপনারা রক্ষে নেই শরাফত খান। আমি সব স্বীকার করে নিচ্ছি। আসেন না, আমার রিকোয়েস্টটা রাখেন, আমরা এক হয়ে যাই। প্রশ্নই আসে না। আপনি পারবেন? পারবেন এই মাফটা সবার সামনে চাইতে? পারবেন? জানি পারবেন না, পারার কথাও না। আপনার নামে তো আমার হত্যা চেষ্টার মামলা করা উচিত ছিল, কিন্তু সেটা আমি এখনো করিনি। সেই জন্য আপনার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। সেটা করলেও খুব একটা লাভ কিন্তু হতো না ম্যাডাম। কারণ কি জানেন, এই মুলুকে এমন কোনো থানা নেই যেখানে আমার ইজাজত ছাড়া আমার বিরুদ্ধে মামলা নেবে। ওহো, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনি হচ্ছেন রাঘব বোয়াল, যার বিরুদ্ধে লড়তে গেলে পদে পদে মৃত্যুর ঝুঁকি থাকে। তবে একটা কথা জেনে রাখবেন, আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ না, আর সাধারণ মানুষদের শক্তি হচ্ছে বড় শক্তি। আর সেজন্যই আমি কাল সংবাদ সম্মেলনটা করবই। প্লিজ ম্যাডাম, প্লিজ। শুনেছি আপনার কাছে অনেক সবুত আছে আমার এগেইনস্টে, আমার ফ্যাক্টরির এগেইনস্টে। প্লিজ আমার পেটে লাথি মারবেন না। আমার পেটে লাথি মারা মানে তো মেহনতি মানুষের পেটে লাথি মারা। প্লিজ ম্যাডাম। আপনি যখন আমার অফিসে এসে বিস্ফোরণের ঘটনাটা ঘটিয়েছিলেন, তখন কি একটা বারের জন্য চিন্তা করেছিলেন যে ওখানে শুধু আমি না, অফিসে আরো কতগুলো এমপ্লয়ি আছে, আমার সাথে সাথে আরো কতগুলো জীবন বিপন্ন হতে পারে? তখন আমার মাথা ঠিক ছিল না, কি করতে কি করেছি। মিথ্যে কথা। আপনি একেবারে ঠান্ডা মাথাতেই ওই ঘটনাটা ঘটিয়েছেন, কারণ আপনি হলেন একটা অমানুষ, পিশাচ। ম্যাডাম, ম্যাডাম প্লিজ, এবারের মতো আমাকে ক্ষমা করিয়া দেন। কসম করে বলছি, আর হবে না ম্যাডাম। আমি যদি আপনাকে ক্ষমা করি না, তাহলে আমার অফিসের এতগুলো স্টাফদের সাথে, দেশের সাথে অন্যায় করা হবে। তাই কাল আমি সবার সামনে আপনার মুখোশ উন্মোচন করবই।
যত ঝড়ঝাপটাই আসুক, দেখি আপনি কিভাবে আমাকে ঠেকান। বেওকুফ অরাত আমার বিরুদ্ধে সম্মেলন করবে, কিন্তু কথা কি জানো, যেসব অরাত নিজেকে বেশি চালাক ভাবে ওদেরকে বোকা বানানো আরো বেশি আসান। কিন্তু স্যার, আপনি সম্মেলন করতে এতবার নিষেধ করলেন কেন? তার কারণ ভি আছে, আর কারণটা হলো এখন রুনা ওর মনে কোনো সন্দেহ থাকবে না, বিশ্বাসটা আরো জোর হবে, আরো বেশি তৈয়ারি করে আসবে, আর এসে দেখবে এই খেলা রোনালদো হোক বা মেসি, সেটা আমি শরাফত খান। সব দেখে ওর ফাইনাল খেলা 7টায় মিটে যাবে। রুনা একেবারে জায়গা করে নিয়েছেন ম্যাডাম, সহজে ছাড়বো না। আসেন স্যার। আয়া বসো। বাবা রে বাবা, আমাদের আস্তানা এইরকম একটি কক্ষ আছে আমি জানতামই না। বাহ, নিজেরে কি সর্বজান্তা ভাবছিলি? দাদা ভাইরে জানানোর আগে আরেকবার জন্মাইতে হইব। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? আমি যদি আরেকবার জন্ম নেই, আমি আপনার সম্পর্কে জানতে যাবো কোন দুঃখে? আপনারা চুপ করবেন। আয়ান, তোমার এই ঘরে থাকতে খুব অসুবিধা হবে? আঙ্কেল, আমরা এখানে কেন এসেছি আর কতক্ষণ থাকবো? আর ওনাদেরকে কি আপনি চিনেন? আমি তো তাদেরকে বিয়ের দিন দেখেছিলাম। আয়ান, আমি বলেছি তো, তোমার সব প্রশ্নের জবাব তুমি আস্তে আস্তে পাবে। কিন্তু মামুনি তো এখন আমার জন্য চিন্তা করছে। তা তো করছেই, কিন্তু তোমাকে এখানে আনা ছাড়া আমার কোনো রাস্তা ছিল না। আঙ্কেল, আপনি জানেন না আজ কতদিন পর মামুনি আমার জন্য চাউমিন রান্না করছে। আচ্ছা উস্তাদ, চাউমিনটা কি? নুডলসের মতো বড় লোকেরা খায়। ওহো, এখন তো আমরা বড় লোক, এখন থেকে আমরাও খাবো চাউমিন। খাওয়ানোর আগে আগে কইতে শিখ, এটা চাউমিন না, চাউমিন। চাউমিন, ওহ বুঝতে পারছি। আঙ্কেল প্লিজ এখন আমাকে বলেন, আমাকে কেন এখানে আনলেন? ঠিক এই মুহূর্তে আমি তোমাকে কিছুই বলতে পারবো না। ধৈর্য ধরতে হবে সোনার স্যার, ধৈর্য না ধরলে বড় হইতে পারবা না। এই যে আমারে দেখো, ছোটবেলা থেকে কি লাত্তি গুতা খায় বড় হয়েছি, এখনো দাদা ভাই খালি কথা কয়, লাত্তি দেয়, ঘুষা দেয়, কিন্তু তারপরে দেখো অনেক কষ্ট সষ্ট কইরা এখন আমি টাকার মালিক হয়েছি। এই তুই তোর ধৈর্যের কথা কস, আমার ধৈর্যটা দেখলি না? আপনার আবার ধৈর্য কিসের? কথায় কথায় খালি ঠুস ঠাস গুলি করতেছেন আর বলেন আমার নাম দাদা ভাই, যারে ধরি কারে খাই, হবে না কিছু? তরে তো রাতে ঘুমানোর যাওয়ানোর আগে আর সকালে ঘুম থেকে তুইলা থাপড়ান দরকার। এই যে তোরে না থাপড়ায়া বয়ারিছি, এইটা কত বড় ধৈর্যের কাম তুই বুঝতে পারস? আপনারা থামেন তো, দেখছেন একটা বাচ্চা ছেলে চিন্তায় আছে। যান আপনারা বাইরে গিয়ে দাঁড়ান, আমি আসছি। জি স্যার, আমরা বাইরেই চলে যাচ্ছি। এই নাবালক ছেলে, ভালো থেকো, ধৈর্য ধরে থেকো। ধৈর্য ধরে থাকলে সবুরে মেয়েও না অনেক কিছু হবে। আমাকে দেখে শিখো। এই কি রে আয়? স্যার তাহলে আপনি থাকেন, নাবালক তুমিও থাকো। জি পাখি, ও পাখি, ডাক্তার, এই নেবো পাখি, আম্মা একটু ধরো। ডাক্তার সাহেব, ও নার্স, কেউ আছেন? আমার বউটাকে একটু বাঁচান। ডাক্তার সাহেব, কি হয়েছে আপনাদের? এত চেঁচামেচি করছেন কেন এখানে? আমার বউ বিষ খাইছে, তারে ওয়াশ করা লাগবে, একটু বাঁচান, আমাকে একটু বাঁচান।
আচ্ছা আপনারা বসেন, আমি দেখছি, ডাক্তারকে ডেকে তার একটু তাড়াতাড়ি আপা। আচ্ছা ওকে। প্রত্যেকে কি হয়ে গেল ভাবছিলাম বইয়ের হাতে রান্ধন খেয়ে তারপরে বাড়ি যাবো, এখন তো দেখি। তোরা তুমি চুপ থাকো, বউর এই অবস্থা আর উনি আছে যাও লইয়া। পাখি, ও পাখি কথা কও, ও বউ কথা কও, একবার খালি চোখটা খোলো। পাখি, ও পাখি কথা কও না কেন, তোমরা নেতাই গেল কেন পাখি? আব্বা আব্বা একটু দেখো না ডাক্তার কেন আইতেছে না? পাখি উঠাই আসো। ও পাখি, পাখি আচ্ছা আপনারা তাড়াতাড়ি ওনাকে যে, ডাক্তার উঠাইতেছি উঠাইতেছি। মা ভাই দাও। পাখি, ও পাখি কথা কও, পাখি কথা কও। ও ডাক্তার কথা কই না কেন? পাখি কথা কও। শান্ত হ বাপ, শান্ত হ, ডাক্তার আগে আসুক। কেমনে শান্ত? 2টা দিন হয় না বিয়ে করছি, বউটা যদি এখন চলে যায়। শাট শাট ওই শুনতে না কথা। ও বাবা একটু শান্ত হ, শান্ত হ, সব ঠিক হয়ে যাবো। কি হয়েছে ওনার? ডাক্তার আমার পাখি আমার বউ বিষ খাইছে, তো একটা না 2টা। আপনি কি করে জানলেন দুটো বিষ খেয়েছে? অজ্ঞান হওয়ার আগে আমার কইছিল। আশ্চর্য তো। আরে আপনি আশ্চর্য হলে পরে হইেন, আগে তারা ওয়াশ করার ব্যবস্থা করেন। না না না, আগে কিছু টেস্ট করতে হবে। টেস্ট কেন? আরে পাখি নিজের মুখে কইছে সে 2টা বিষ খাইছে, আগে সেগুলো বাইর করেন। আমাদের কাজটা আমাদেরই করতে দেন, দেখছি কি করা যায়। আপনি তো দেখতে আছেন পাখিটা অজ্ঞান হয়ে রয়েছে, বাসে না মরে তার কোনো ঠিক নাই। আচ্ছা আপনার স্ত্রী কি করে শিওর হলো সে বিষ খেয়েছে? আচ্ছা আপনি কি ডাক্তার না উকিল, এত কথা জিজ্ঞান কেন? ডাক্তার হিসেবে এটা আমার জানতেই হবে। উনি কি জেনে শুনে বিষ খেয়েছেন, না মানে সুইসাইড কেস? আমার পোলার মুখে বোকা রাখি যে জানা শুনে বিষ খাইবো। ডাক্তার সাহেব আমার পোলার বউ কিন্তু অনেক শিক্ষিত, বিদেশে লেখাপড়া করছে, হে বিষ খেতে যাই বুকা। আম্মা আম্মা তোমরা থামো, আমি কথা কইতেছি। ডাক্তার আপনার হাত জোর করতেছি, কিছু একটা করেন, অনেকক্ষণ ধরে আমার পাখিটা বেউছে আছে। পাখি চোখ খোলো পাখি। ওনাকে ইমার্জেন্সি যে আসেন আসেন নার্স আসেন। এই আপনি বের হয়ে যান। আমি বাইরে থাকবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বের হয়ে যান, বের হয়ে যান, বের হয়ে যান। আমার পাখি, আমার পাখির লোক এরকম লোকের বাচ্চা বাজান, ওর সাথে না হইলে আমগোর সাথে কারো হইতে পারতো তো। কি কইছ বাবা? আপনি তো ঠিকই কইছে, বৌমার বদলে ওই ভূত ভূতটা পানি দিতে আমরা খাইতে পারি তা। এইসব কথা আমি বাদ দাও বাবা, দোয়া করো আল্লাহ যেন আমার পাখিরা আমার কাছে ফিরে দেয়। আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার পাখিটারে তুমি ভিক্ষা দাও খোদা, প্রতিবাদী হোক আর যাই হোক, সে তো আগে একজন মানুষ, আজকে তোমার কাছে আমি 4,000টা ভিক্ষা চাইতেছি। আল্লাহ ও বাজান মনটারে শক্ত কর। আঙ্কেল ওই লোকগুলোকে আমার একদমই পছন্দ হচ্ছে না। এরা কি আপনাকে এখানে এনে আটকে রেখেছে? হ্যাঁ, না মানে ওই রকমই। তাহলে আপনি পুলিশকে কেন ফোন করছেন না? আমার মোবাইল তো আপনার কাছে আছেই। তোমাকে আমি এখনই সব কিছু বলতে পারছি না। হ্যাঁ, শুধু এইটুকু জেনে রাখো, এই ঘরে তোমাকে কিছুক্ষণ থাকতে হবে। কিছুক্ষণ মানে কতক্ষণ আঙ্কেল? আমি কি বাসায় গিয়ে মামুনির হাতের চাউমিনটা খেতে পারবো? পারবে, তবে বাসায় নয়, এখানে। আমি তোমার জন্য চিকেন চাউমিন আনার ব্যবস্থা করছি। না না, আমি শুধু মামুনির হাতে বানানো চিকেন চাউমিনই খাবো। তোমাকে তো বলেছি এই মুহূর্তে এখানে সম্ভব না বাবা। মানে সম্ভব না মানে কি আঙ্কেল? আমিও কি আপনার মতো এখানে আটকা পড়লাম নাকি? না না, এখন তো আমার আপনাকে ভয় লাগছে। কিসের ভয়? আমি তো তোমাকে বলেছি। আচ্ছা তুমি কি বিশ্বাস করো যে আমি যেখানে আছি সেখানে তোমার কোনো ক্ষতি হবে না? তোমার কি আমার উপর ভরসা আছে? হ্যাঁ আছে, কিন্তু কোনো কিন্তু না। তুমি আমার উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো, তাহলেই হবে। কিন্তু আমাকে এখানে কেন থাকতে হবে সেটা অন্তত বলুন। শোনো,
তুমি তো জানো একটা সন্তান পৃথিবীতে আসার আগে দীর্ঘ 9 মাস তার মায়ের পেটে থাকে, সেখানেই সে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, একটা বিন্দু থেকে সিন্ধু হয়ে ওঠে। হ্যাঁ জানি, কিন্তু আমাকে কেন এসব বলছেন? আগে আমাকে শেষ করতে দাও। সন্তান পেটে থাকার সময় প্রতিটা মা যে কষ্টের ভিতর থেকে যায় সেটা সে মাই বোঝে। প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত যে কষ্টের ভিতর থেকে যেতে হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিটা মা এত কষ্ট করে কেন বলতে পারো? না, করে এই কারণেই যে প্রতিটা মা জানে এই কষ্টটা করতে পারলে সে তার জীবনের সেরা উপহারটা পাবে। এই যে তুমি ক্রিকেট খেলো, একজন ভালো ক্রিকেটার একদিনে হওয়া যায় না, অনেক প্র্যাকটিস করে অনেক জায়গায় খেলে তারপর বড় ক্রিকেটার হওয়া যায়। হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু আমাকে এখানে আনার সাথে বড় খেলোয়াড়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে। এই যে সুখের খোঁজে কষ্ট সহ্য করার প্রক্রিয়া, এটা কিন্তু একটা মানুষের জন্য বড় একটা চ্যালেঞ্জিং। যে এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারে জীবনে সে কিছু একটা করতে পারে, সফল হয়, চারপাশে সাধারণ মানুষের মধ্যে থেকে হয়ে ওঠে অসাধারণ। চ্যালেঞ্জ নিয়ে বড় হওয়ার চেষ্টা তো আমি বাসায় থেকেই করতে পারি, এখানে আনার কি দরকার? দরকারটা সরাসরি তোমার না, কিন্তু চ্যালেঞ্জটা তোমার কাঁধে এসে পড়েছে। আমার চ্যালেঞ্জটা তাহলে এখানে কি কি করতে হবে আমাকে? কিছু না, এই চ্যালেঞ্জ তোমার নিজের সাথে তোমার আয়ান, ভালো কিছু অর্জন করার চ্যালেঞ্জ। তোমার আপন মানুষের মন থেকে লোভ, হিংসা, লালসা এসব জঞ্জাল দূর করার চ্যালেঞ্জ। আমি নিশ্চিত তুমি এই চ্যালেঞ্জ জিতবেই। কিন্তু আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারলাম না। সময় হলে বুঝতে পারবে। এখন বিশ্রাম নাও, তোমার যা যা লাগবে আমি আনার ব্যবস্থা করছি। কেমন? আঙ্কেল আমার আর কিছু লাগবে না, আপনি শুধু মামুনকে একটা ফোন করে জানিয়ে দেন যে আমি ভালো আছি, নাহলে মামুনি আমার জন্য খুব চিন্তা করবে। ঠিক আছে, আমি দেখছি। আঙ্কেল আমাকে কিসের চ্যালেঞ্জ নেওয়ার কথা বলছে? আর ওই লোকগুলো যদি আঙ্কেলকে ধরে আনবে তাহলে তাকে বস কেন ডাকছে, ছেড়ে বা কেন দিয়েছে? আসো করো আজকে। খালাম্মা শোনেন। কিরে মনি, কোথায় গিয়েছিলি তুই? আপনার সাথে একটু আমার জরুরি কথা ছিল। কি কি কথা বল? খালাম্মা এই আনে না, আপনি একটু আমার সাথে বাইরে চলেন। এই আয়ান এসেছে তোর সাথে? আয়ান এখনো ফিরে নাই? এটা তো হাসপাতাল। হাসপাতাল কি হয়েছে বাজান? তুলানো হইয়া আম্মা আব্বা তোমরা সব কি কইতাছো? ওই যে ডাক্তার অপারেশন করতে লইয়া গেল বৌমারে। বৌমা অসুস্থ, আরে কুয়াতে তো হয় নাই। ও ঘুমের তারা সব আবলে গেছে।